আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে প্রত্যেক যুগে যুগে একজন করে নবী প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে যুগে একজন করে নবী প্রেরণ করেছি, তারা এই কথা বলে দাওয়াত দিয়েছে আমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। এমন ভাবে বলেছে যে তোমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, দাসত্ব করো। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো আইনদাতা নেই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই। প্রত্যেক নবী রাসূলগণ এমন ভাবে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, একদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসলেন সালাত আদায় করার জন্য। এমন সময় সাহাবীগণ একজন আরেকজনের কাছে এরকম ভাবে আলোচনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদের কেমন কেমন মর্যাদা দিয়েছিলেন। যেমন আপনার আমার আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শফিউল্লাহ উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজনে বলতেছেন শুধু তাই নয়, আপনার আমার আরেকজন নবী আছে হযরত মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ে কথোপকথন করেছেন, আলোচনা করেছেন, কথোপকথন করেছেন, তাকে বলা হয় কালিমুল্লাহ। আরেকজন বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আমার এইভাবে করে আমার লক্ষ্য করে দেখুন খলিলুল্লাহ উপাধি দিলেন। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এই কথাগুলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। শোনার পর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা কি নিয়ে আলোচনা করলে? এমন সময় সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এইগুলো নিয়ে আলোচনা করলাম। এবার বললেন খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ উপাধি দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর খলিলুল্লাহ উপাধি দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন খলিলুল্লাহ হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি সকল কিছু জান মাল এমনকি নিজের সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজে কুরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে খলিলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এতটুকু করেছেন। আর হাবিবুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিয়ামত দিয়েছেন। এমনকি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার লক্ষ্য করে দেখুন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসবেন এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় তার পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়া গমন করলেন। সিরিয়াতে যাওয়ার পর রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত কে হুকুম করলেন, ও মালাকুল মউত যাও ওই সিরিয়ায় আমার একজন বান্দা বসে আছে তার রূহটা কবজ করে নিয়ে আসো। যখন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের ভিতরে 3 মাস 6 মাস হলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন